নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি টাউন গ্রাউন্ড থেকে। আজকে ময়দানের এই মাঠে কলকাতা ফুটবল লিগের 5th ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল YMCA এবং BYS এভারগ্রিন ক্লাব। সব থেকে বড় কথা, আজকের এই ম্যাচ তো BYS এভারগ্রিন ক্লাব জিতেইছে YMCA এর বিরুদ্ধে, তবে শুধু জেতেনি, তারা 5th ডিভিশন থেকে 4th ডিভিশনে উত্তীর্ণ হলো। ম্যাচ শেষে ফুটবলারদের মধ্যে এবং ক্লাব কর্তাদের মধ্যে সেই খুশির ছোঁয়া বা খুশির আভাসটা ছিল দেখার মতন। আজকে আমরা এখানে উপস্থিত হয়ে গেছিলাম। আরও একটা সব থেকে বড় কথা বলে রাখি, ময়দানের খুব পরিচিত কোচ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু টিটি হিসেবে এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। ম্যাচ শেষে এই মাঠে উপস্থিত হয়ে কথা বলে নিয়েছিলাম এভারগ্রিন ক্লাবের ফুটবলার এবং শীর্ষ কর্তাদের সঙ্গে, কোচের সঙ্গে, এমনকি রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তবে রঞ্জন ভট্টাচার্যের বাইকটা আশা করি আপনারা এরপরেই পেয়ে যাবেন। এই ভিডিওর মধ্যে আপনারা কোচ এবং ফুটবলাররা কি বলছেন, তাদের লক্ষ্য কি এখন 4th ডিভিশনে উত্তীর্ণ হয়ে, সেটাই আপনারা একবার শুনুন। দেবাশিসদা, আজকের এখানে এভারগ্রিন BTS এভারগ্রিন তারা 5th ডিভিশন থেকে 4th ডিভিশনে উত্তীর্ণ হলো। পুরো জার্নিটা একটু যদি তুলে ধরো, কিভাবে তুমি কোচ হিসেবে যুক্ত হলে, তারপরে রঞ্জন দাও রয়েছে, রঞ্জন ভট্টাও তোমার সঙ্গে, সব কিছু নিয়ে যদি। প্রথমে বলি, ফার্স্ট এখানে আসা রঞ্জন স্যারের জন্য। রঞ্জন স্যার আমাকে সেই জায়গাটা সিলেকশন করেছে যে তুমি আজকে এই টিমের কোচ হবে। জয়ন্ত স্যারও আছে, আমরা দুজন মিলে এই টিমটাকে আমরা পরিচালনা করছি, আমরা দেখছি। তো সবথেকে বড় কৃতিত্ব দেবো আমাদের অল প্লেয়ার্সদের। ওরা খুব পরিশ্রম করে প্র্যাকটিস, খুব পরিশ্রম করে আজকে এই মাঠে ফুটবলটা খেলে। তো এই টিমের মধ্যে টিম ইউনিটি, আমি প্রথম থেকে আমি যদি বলি, আমাদের যখন জার্সি আমাদের ওপেনিং হয়েছিল তখন থেকে আমি বলেছিলাম আমাদের এই টিম ধরে রাখা মুশকিল। আমাদের এই টিমের মধ্যে যে কম্বিনেশান, এটা সবথেকে বড়। তো আজকে এই কম্বিনেশনের জন্যই আজকে আমরা 5th ডিভিশন থেকে আমরা 4th ডিভিশন কোয়ালিফাই করেছি। তো এখানে কৃতিত্বটা টোটালি প্লেয়াররা বেটার খেলেছে, বেটার পারফরমেন্স করেছে, তার জন্য আজকে আমরা 4th ডিভিশন কোয়ালিফাই। নেক্সট আমরা চ্যাম্পিয়নশিপের দৌড়ে আমরা চাইবো যে আমরা ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে আমরা উত্তীর্ণ করব। 5th ডিভিশন থেকে 4th ডিভিশনে উত্তীর্ণ হলে তোমরা, আজকের ম্যাচ ছিল, আজকেরও দুরন্ত জয়। পুরো বিষয়টা, জার্নিটা যদি একটু সবাই মিলে বলো। প্রথমে তোমার দিয়ে শুরু করছি, তারপরে ফুটবলারদের কাছে আসি। প্রথমে তো খুব ভালো লাগছে এই জয় প্লেয়ারদের জন্য সম্ভব হয়েছে। প্লেয়ার, কোচ, সাপোর্টিং স্টাফ, সর্বোপরি আমাদের রঞ্জন দা, যিনি আমাদের মেন্টর টিমের, এবং দেবাশিস দা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্লেয়াররা খুব ভালো খেলেছে বলে এটা সম্ভব হয়েছে, এবং আমাদের জয়ন্ত আছে, দেবাশিস আছে, এদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এবার ফুটবলারদের কাছে আসবো। প্রথমত তোদের কাছে একটা প্রশ্ন না রাখলে খুব একটা ভুল হবে। মোহনবাগানের জার্সির আদলে তোদের জার্সি তৈরি, ঠিক এই জার্সিটার একটা আলাদা, মানে এই কালারটার বিশেষ করে আলাদা একটা, মানে অন্য রকমের একটা ফিলিংস রয়েছে। তোদের কাছে এইটা কিরকম, কিভাবে তোরা দেখিস, যদি একটু শুরুতে বলিস। বল না, আমাদের খুবই ভালো লাগছে। শঙ্কর স্যার আছেন আমাদের সাথে, কোচেস আছেন, খুব ভালো আমাদের গাইডের জন্য আমরা প্র্যাকটিসটা খুব ভালো পাই। স্যার আছেন, সবাই মিলে আমরা টিম খেলি সবাই মিলে। রঞ্জনদার মতনও ব্যক্তিত্ব, রঞ্জন স্যার আছেন আমাদের মাথার উপর, জয়ন্ত স্যার আছেন, দেবাশিস স্যার আছেন, শঙ্কর স্যার আছেন, সবার জন্যই আমাদের এই জয়টা। এবার 5th ডিভিশন থেকে 4th ডিভিশন লক্ষ্য এবার 4th ডিভিশন থেকে স্টেপ বাই স্টেপ ওঠা, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, এভাবে ওঠা, এবার টিমটাকে আরও করে তোলা ভালো। একবার জোরে চিয়ার্স করে দে। Cheers for BYS!